Hello, dear students and friends. Welcome back to my channel, Maths Challenger. আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 10 এর গণিত বিষয়ের অংশীদারি কারবার সম্পর্কে আলোচনা করব। আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করছি আমাদের ক্লাস। অংশীদারি কারবার বলতে কি বোঝাচ্ছে? অংশীদারি কারবার বলতে কি বোঝাচ্ছে? অংশীদারি কথাটার অর্থই হচ্ছে আমরা একসঙ্গে পার্টনারশিপ, ইংলিশে রয়েছে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস মানে আমরা জানি যে একসঙ্গে আমরা কয়েকজন মিলে বিজনেসটা করছি, দুজন বা তিনজন মিলে। তাদের একটা নিশ্চয়ই শর্ত রয়েছে। টাকা আমরা মূলধন লাগাচ্ছি, কেউ কেউ আবার শ্রম দিচ্ছি, এইভাবে আমাদের বিজনেসটা হচ্ছে। মনে করো একটা বিজনেস করা হচ্ছে, সেই বিজনেসে গাড়ির ব্যবসা বা শোরুম খোলা হয়েছে। দুই বন্ধু শোরুম খুলেছে, একজন 10 লাখ টাকা দিয়েছে, আরেকজন হচ্ছে 5 লাখ টাকা দিয়েছে। তো সেখানে 10 লাখ আর 5 লাখ, তাহলে তারা বছরের শেষে যে লাভটা বেরোবে সেটা কি সমান সমান করে নেবে? না, নিশ্চয়ই না। কারণ ও 10 লাখ টাকা দিয়েছে, একজন 5 লাখ টাকা দিয়েছে। সেইটা অর্থাৎ একজন অপরজনের থেকে ডাবল দিয়েছে। তাহলে যা ব্যবসায় লাভ হবে, একজন যা পাবে আরেকজন কি তার ডাবল পাবে। তো সেটা আমরা কিভাবে ভাগ করব? আমরা যদি পুরো লাভটাকে যদি 3টা ভাগে ভাগ করি, তাহলে 3টা ভাগের একটা ভাগ পাবে এক বন্ধু, আর একটা ভাগ পাবে আর 2টা ভাগ পাবে আরেক বন্ধু, তাই না? সেই অঙ্কগুলো আমরা কিভাবে কষবো, এই শুধুমাত্র এরকম টাকা নয়, আরো অনেক রকম সিস্টেম রয়েছে। কেউ আবার কাজ করছে, কাজের পরিপ্রেক্ষিতে তার লাভ্যাংশ আসবে। তো এই পার্টনারশিপ বিজনেস সম্পর্কে আমরা অঙ্কগুলো তাহলে স্টার্ট করছি কিভাবে করা হবে। আমি এবং আমার বন্ধু মালা দুজনেই যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। খুব সহজ অঙ্কগুলো ভীষণ সহজ, একদম জলের মতোই সহজ। ঠিক আছে? আমি এবং আমার বন্ধু মালা দুজনেই যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলেই হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ করলাম। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা কি করব? কিচ্ছু করার নেই। মালা এবং আমাদের যে মূলধনটা দিচ্ছে সেই মূলধনটার হচ্ছে মূলধনের অনুপাত বার করে নেব। 1 নাম্বার। তাহলে প্রথমে হচ্ছে আমি দিয়েছি কত? 15,000 টাকা এবং মালা দিয়েছে 25,000 টাকা। মূলধনের অনুপাত কাদের মূলধনের অনুপাত? আমি টু বন্ধু বন্ধু বলতে মালা, নাম দেওয়া আছে মালা। কত? 15,000 টু 25,000। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। তাহলে আমি মনে মনে শূন্য, 3টে শূন্য এখানেও আছে, 3টে শূন্য এখানেও আছে, এইটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। 15:25। ওকে, এইবার এটাকে কি দিয়ে কাটা যাবে? এটাকে আরো ছোট লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। কিছু দিয়ে কাটা যাবে কি? হ্যাঁ, 5 দিয়ে কাটা যাবে। 5×3 = 15, 5×5 = 25। আর কিন্তু কাটা যাবে না। এইবার আমরা করব মূলধন অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি কত? 3 + 5। তাহলে দাঁড়াচ্ছে 8। এইবার
অর্থাৎ অনুপাত সংখ্যা সমষ্টি 8। এবার হচ্ছে 8, টোটাল যদি লভ্যাংশকে 8 ভাগে ভাগ করা হয় তার 3 ভাগ হচ্ছে আমি পাবো এবং মালা পাবে 5 ভাগ, কারণ সে বেশি টাকা দিয়েছে। এইবারে আমরা মোট লভ্যাংশ কত দেওয়া আছে? মোট লভ্যাংশ দেওয়া আছে 16,800 টাকা। তাহলে মোট লাভ 16,800 টাকার মধ্যে আমি লাভ পাবো কত টাকা? যে টাকাটা 16,800 টাকা, এর 16,800 টাকা এর কত ভাগের? 8 ভাগের 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ কিভাবে লেখা হয়? 3/8 টাকা। এবার কাটাকাটি করে দিব। 8 দুগুণ 16, 8 একে 8, 0 0, অর্থাৎ কত হলো? 3 0 0, 3 0 0, 3 একে 3, 3 দুগুণ 6, অর্থাৎ 6,300 টাকা। 16,800 টাকার মধ্যে 6,300 টাকা আমি পাচ্ছি। এইবার মালা কত পাবে? মালা পাবে কত টাকা? 16,800 এর, তাহলে 8, টোটাল 16,800কে 8 ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 5 ভাগ পাবে। অর্থাৎ মালার জায়গাটা, মালা হচ্ছে 25,000-এর, অর্থাৎ এইটা, ঠিক আছে, প্রথমটা আমি এবং দ্বিতীয়টা হচ্ছে মালা। এই রেশিওটা আমাদের দেখতে হবে আর অনুপাত সংখ্যার সমষ্টিটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের 5 ভাগ টাকা। এককটা অবশ্যই আমরা লিখবো, এককটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। এবার 8 দিয়ে কেটে দিলাম। 8 দুগুণ 16, 8 একে 8, 0 0, অর্থাৎ 5 0 0, 5 0 0, 5 একে 5, 5 দুগুণ 10, 10,500 টাকা মালা পাবে। তাহলে 16,800 টাকার মধ্যে আমি লাভ পাবো 6,300 টাকা আর মালা পাবে 10,500 টাকা। একদম কি কঠিন? খুবই সহজ অঙ্ক। তাহলে আমাদের উত্তর হচ্ছে কে কত টাকা লাভ্যাংশ পাবে। আমরা কে কত টাকা লাভ্যাংশ, মানে আমি 6,300 টাকা এবং মালা 10,500 টাকা লাভ্যাংশ পাবো। তাহলে একটা অঙ্ক হয়ে গেল। দেখো পরের অঙ্কটাও কিন্তু একদম সেম টাইপ। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সংখ্যাটা বেড়ে যেতে পারে, 2 জনের জায়গায় 3 জন হতে পারে। তারপরে হচ্ছে লাভের জায়গায় ক্ষতি বলতে পারে। হ্যাঁ, লাভ্যাংশ লাভ না হয়ে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতিটাও কি ওই একইভাবে স্বীকার করতে হবে। কারণ লাভ পেলে যে বেশি টাকা দিয়েছে সে বেশি লাভ নেবে, আর লস হলে যে কম টাকা দিয়েছে সে বেশি লস খাবে, সেটা কিন্তু হয় না, ঠিক আছে। লাভের ক্ষেত্রে যেমন সে যে বেশি টাকা দিয়েছে যে কম টাকা দিয়েছে সেই হিসাবে লাভটা পাবে, লসের ক্ষেত্রেও অর্থাৎ ক্ষতির ক্ষেত্রেও কিন্তু একই রকম সিস্টেমে লাভ মানে ক্ষতিটা স্বীকার করতে হবে, মানে লোকসানটা নিতে হবে। দেখো 2 নাম্বারটা দিয়েছে প্রিয়ম
সুপ্রিয়া এবং বুলু, অর্থাৎ 3 জন রয়েছে। যথাক্রমে 15,000, 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল 3 বন্ধু মিলে। কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। প্রথম বছর তো তারা লোকসান করে ফেললো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে, কারণ তাদের ব্যবসাটাকে ছোট করলে তো হবে না। সেই জন্য লোকসান যখন হয়ে গেল তখন ওরা ঘাটতি পূরণ করে দিল, আবার পকেট থেকে, নিজের পকেট থেকে লোকসানটা পূরণ করে দেবে। তো কে কত লোকসানের টাকা দিতে হবে সেটা আমাদের কাউন্ট করতে হবে। তো একই রকম করে আমরা কি করব, এটার ক্ষেত্রে প্রথম অঙ্কটার ক্ষেত্রে যেমন আমরা মূলধনের অনুপাত বের করেছিলাম, অনুপাত সংখ্যার সমষ্টি করেছিলাম, এখানে তদ্রূপ আমাদের করতে হবে। তাহলে লিখব তাদের মূলধনের অনুপাত। অনুপাত কি, আমি না, প্রিয়ম ইস টু সুপ্রিয়া টু বুলু ইকুয়াল টু আমাদের কত আছে, 15,000, 10,000 এবং 25,000। ছোট ছোট হয়ে গেল। 15,000, 10,000 এবং 25,000। তাহলে 3টে শূন্য সকলের ক্ষেত্রেই আছে, 3টে শূন্য মনে মনে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটাতে বেশি একটা শূন্য দেওয়া হয়ে গেছে না, 4টা না, ঠিকই আছে। তাহলে প্রথমটাতে 15 থাকছে, 3টা শূন্য কেটে দিলাম মনে মনে সকলের, আর এটা 25 থাকছে। এবার দেখো 5 দিয়ে কাটা যাবে, আবার লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে গেলে আমাদের মনে মনে কাটতে হবে। কাটতে হবে মানে হচ্ছে কি দিয়ে সকলকেই ভাগ যাবে, কি দিয়ে সবাই ভাগ যাবে। তাহলে 5 দিয়ে সবাই ভাগ যাবে, 5 3 15, 5 2 10, 5 5 25। এবার বার করব আমরা অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি ইকুয়াল টু 3 প্লাস 2 প্লাস 5, অর্থাৎ কত হচ্ছে, 5 5 10, 3 2 5, 5 5 10। এবার লোকসান কত হয়েছে বৎসরান্তে, লোকসান হয়েছে 3,000 টাকা। ওটাতে লাভ হয়েছিল, এটাতে লোকসান হয়েছে, একদম একই টাইপের অঙ্ক। মোট লোকসান 3,000 টাকার মধ্যে প্রিয়মকে লোকসান দিতে হবে, এরকম করে আমি পরপর লিখব। প্রিয়মের লোকসান কত, প্রিয়মের লোকসান হচ্ছে 3,000, এর 10 ভাগের 3 ভাগ, অর্থাৎ প্রিয়ম হচ্ছে প্রথমটাই, যে প্রিয়ম প্রথমটা টাকা, 0 0 কেটে গেল, তাহলে কত হলো, 3 3 9, 0 টাকা, অর্থাৎ 900 টাকা দিতে হচ্ছে প্রিয়মকে লোকসান স্বরূপ। পরের জন কি, সুপ্রিয়া। সুপ্রিয়ার লোকসান কত হবে, 3,000, এর এই যে 10 ভাগের মধ্যে 2 ভাগ দিতে হবে, 10 ভাগের মধ্যে
2 ভাগ টাকা ওকে দিতে হবে, অর্থাৎ 0 0 3 দুগুণ 6, 600 টাকা, 9 6 1500 টাকা হয়ে গেল। এবার বুলু বেশি টাকা দিয়েছিল, বুলু লাভ হলে যেমন বেশি টাকা পেত, এবার বেশি টাকা তাকে লোকসানও দিতে হবে। বুলুর লোকসান কত দিতে হবে? 3000 এর, এই যে বুলুর লোকসানটা 5, অর্থাৎ 10 ভাগের মধ্যে 5 ভাগ টাকা ওকে দিতে হবে। 0 0 কেটে গেল, 3 5 1500 টাকা। তাহলে দেখো, এ 900 টাকা দিবে প্রিয়ম, সুপ্রিয়া দিবে 600 টাকা এবং বুলু দেবে 1500 টাকা। তাহলে এই দিয়ে 9 6 1500 আর 1500, 3000 টাকা। তাহলে আমাদের উত্তর কি হবে? কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? প্রিয়মকে 900 টাকা, সুপ্রিয়াকে 600 টাকা ও বুলুকে 1500 টাকা লোকসানের পরিমাণ লোকসান দিতে হবে। ঠিক আছে, এইবার আমরা পরের অঙ্কটাতে চলে যাই। একই টাইপের অঙ্ক আমাদের 4 নাম্বারটা। 3 বন্ধু যথাক্রমে 500 টাকা, 600 টাকা, 5000 টাকা, 6000 টাকা এবং 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে। তাদের কাকে কত টাকা দিতে হবে? মানে তাহলে একই রকম এখানে এই অঙ্কটাতে কি হয়েছিল? ব্যবসা করেছিল এবং মূলধন দিয়েছিল, সেক্ষেত্রে তাদের হচ্ছে লোকসান হয়েছিল, লোকসানটা তারা দিয়ে দিয়েছিল, ক্ষতিপূরণ করেছিল। ব্যবসা থেকে জিনিসপত্র না বের করে, বিক্রি না করে, নষ্ট না করে সেই ব্যবসাটা যেন ঠিকঠাক থাকে, সেই জন্য লোকসান আলাদা করে ওরা টাকা দিয়েছিল। একই রকম কিন্তু আমাদের 4 নাম্বার অঙ্কটাও একই টাইপের অঙ্ক, আর 3টা আমি পরে করাচ্ছি। একই টাইপের অঙ্ক হলে সুবিধা হয়, তোমাদের ক্ষেত্রে আরো সুবিধা হয় যে পুরো চ্যাপ্টারটা হয়তো 3 থেকে 4 রকম পদ্ধতিতেই আমাদের কমপ্লিট হয়ে যায়। তাহলে 4 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, খুব সহজেই তোমরা নিজে খাতা কলম নিয়ে চেষ্টা করো। 3 বন্ধু, যেহেতু বন্ধুদের এখানে নাম নেই, আমরা প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু এবং তৃতীয় বন্ধু হিসাবে আমরা লিখবো, তাহলে করতে সুবিধা হবে। তাদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। প্রথম বন্ধু আমি লিখলাম, প্রথম বন্ধু, এখানে নাম নেই যেহেতু। দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় মানে 2 লিখে 29, দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু সমান সমান, তাহলে হচ্ছে 5000, 5000 টু 6000 টু আমাদের 7000 টাকা আছে। তাহলে 3টা শূন্য, সবার ক্ষেত্রে 3টা শূন্য আছে, 3টা শূন্য মনে মনে কেটে গেল। 5:6:7। তাহলে অনুপাত সংখ্যার সমষ্টি আমরা আগের মতো একদম ডিটো করব। অনুপাত সংখ্যার
সমষ্টি পাঁচ যোগ 6 যোগ 7, অর্থাৎ এখানে 6 হয়ে গেল 318 হবে। তাহলে লোকসান, টোটাল লোকসান কত? 1800 টাকা। টোটাল লোকসান হচ্ছে 1800 টাকা। মোট লোকসান 1800 টাকার মধ্যে প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে সমান সমান, তাহলে এই 1800 টাকা লোকসান যেটা হচ্ছে সেটা এর ওই যে 5/18, 5/18 টাকা। এই 18 থেকে এটা কাটা গেল, 100 হলো, অর্থাৎ 500 টাকা। প্রথম বন্ধুকে 500 টাকা দিতে হবে লোকসানটা পূরণ করার জন্য। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত টাকা? 1800 এর 6/18 টাকা। দ্বিতীয় বন্ধু যে এটা, তাই না? দ্বিতীয় বন্ধু দ্বিতীয় পজিশনে আছে। 18 একে 18 00, অর্থাৎ 600 টাকা। তৃতীয় বন্ধুকে দিতে হবে লোকসান হিসাবে কত টাকা? 1800 এর, দেখো তৃতীয় বন্ধু মানে তৃতীয় পজিশনে রয়েছে যে 7/18 টাকা, অর্থাৎ 700 টাকা। তাহলে উত্তরটা তোমরা লিখে নিও, ঠিক আছে? একদম উত্তর লিখে নিও একই রকম করে, আগের উত্তরগুলো যেমন করে লেখা হচ্ছে, এই যে প্রিয়মকে এত টাকা, এইভাবে উত্তরটা লিখে নেবে। এইবারে আমি 3 নাম্বারটা করাচ্ছি। আশা করি খুব ভালো লাগছে, কারণ হচ্ছে একই টাইপের অঙ্ক 3টা আমাদের হয়ে গেল এবং খুবই সহজ। আমাদের অনুপাত যে মূলধনগুলো দেবে সেই মূলধনগুলো আমাদের অনুপাত বার করতে হবে, তারপর অনুপাত সংখ্যার সমষ্টি, তারপর হচ্ছে যা লাভ বা লস হয়েছে সেটার ভগ্নাংশের সঙ্গে গুণ করে আমরা কাটাকাটি করলেই পেয়ে যাচ্ছি। এবার 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটা একটু আলাদা রকম, আলাদা রকম মানে সোজাসুজি ক্যালকুলেশন, সোজাসুজি মান দেয়নি। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লক্ষ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। অর্থাৎ গাড়ি ব্যবসা করছেন দুই বন্ধু মিলে, 2.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন, পুরনো গাড়ি বা নতুন গাড়ি হোক, সেই গাড়িটা তারা অন্য পাবলিকের হাতে তুলে দিলেন 2,62,500 টাকায়। তাহলে এখানে কিছু লাভ হলো। লাভ কত হলো সেটা আমরা স্বভাবতই বুঝতে পারছি। 62,500 টাকা কি 50,000 টাকার থেকে, এই টাকাটার থেকে এই টাকাটা বেশি, এখানে আমরা লাভটা পেয়ে যাচ্ছি। এই লাভটা যেটা যেটা অন্য অঙ্কগুলোতে লাভটা বলে দিয়েছিল, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে, এবার টাকা দেওয়ার সময় কে কেমন করে দিয়েছিল সেটা আমাকে সরাসরি মানগুলো না দিয়ে আলাদাভাবে দিয়েছে। যে গাড়ি কেনার সময় শোভা মাসুদের, শোভা দিয়েছে কথাটার অর্থ হচ্ছে শোভা দিয়েছে মাসুদের 1.5 গুণ টাকা, মানে মাসুদ যা দিয়েছে শোভা তার 1.5 গুণ টাকা দিয়েছে। কথাটা, এই কথাটা কিন্তু ঠিকঠাক করে বুঝতে হবে। শোভা মাসুদের, এর, কার? মাসুদের। শোভা দিয়েছে কথাটাকে যদি ভেঙে স্প্লিট করো তাহলে দেখা যাচ্ছে শোভা দিয়েছে মাসুদের এত গুণ, মানে মাসুদ যা দিয়েছে তার 1.5 গুণ টাকা, অর্থাৎ শোভা বেশি দিয়েছে। তাহলে কথাটা বোঝা যাচ্ছে যে শোভা বেশি দিয়েছে। আচ্ছা, আমরা আগে গাড়িটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বলে লাভটা বের করে নিই। গাড়িটির
ক্রয় মূল্য 2.5 লক্ষ টাকা, 3টে শূন্য আরো, তাই না? বিক্রয় মূল্য কত বিক্রি করেছে? বিক্রয় মূল্য হচ্ছে 2,62,500 টাকা। তাহলে এখানে কি লাভ হয়েছে? আমরা একটা জিনিস 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করেছি। 5 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 7 বিয়োগ 5, তাই না? 7 বিয়োগ 5, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তবে আমরা লাভটা পেয়ে যাচ্ছি। অতএব লাভ ইকুয়াল টু, একদম বাস্তব জীবনের সঙ্গে পাল্লা রেখে যদি অঙ্কগুলো করো তাহলে কোনো কঠিন লাগবে না। লাভ, লাভ হচ্ছে তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত? 2,62,500 টাকা বিয়োগ 2,50,000 টাকা, এটা ব্র্যাকেট দেবে। এবার তাহলে কত থাকছে? 500 এদিকে, 62 থেকে 50 বিয়োগ করে দেখতে পারো, সাইডে বিয়োগ করে নিতে পারো, অসুবিধে নেই। তাহলে 12,000 টাকা, 12,500 টাকা তাদের লাভ হলো ব্যবসাটা করে। অর্থাৎ ওরা আগের দিনই হয়তো গাড়িটা কিনলো, পরের দিনই বিক্রি করে দিল অন্য কোনো কাস্টমারের কাছে, এরকমও হতে পারে। তো লাভ হলো, কিন্তু তারা এবার লাভটাকে ভাগ করবে, কিভাবে ভাগ করবে সেই জায়গাটা এখন দেখো। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকলে, তাহলে আমরা দেখে নিলাম যে শোভা দিয়েছে মাসুদের এত গুণ, তাহলে মাসুদের টাকাটাকে আমাদের ধরে নিতে হবে। মাসুদের টাকাটা কম, যার টাকাটা কম থাকবে সেটা ধরে নিলেই আমাদের সুবিধে হবে। ধরি, এবার লিখবো, ধরি মাসুদ দিয়েছে, মাসুদ মূলধন দিয়েছে, মাসুদের মূলধন সমান সমান এক্স টাকা। শোভার মূলধন কত হবে? শোভার মূলধন তাহলে মাসুদের মূলধনের 1.5 গুণ। তাহলে মাসুদের মূলধন কত? এক্স, এক্স এর 1.5 গুণ টাকা। ঠিক আছে, এক্স এর মানে গুণ, এইটাকে স্প্লিট করে নেব আমরা, 2 একে 2, 3, 2 একে 2, 1 এ 3, 3 এর 2 টাকা, অর্থাৎ 3x/2 টাকা। তাহলে শোভার মূলধন এবং মাসুদের মূলধন আমরা পেয়ে গেলাম। এবার তাদের মূলধনের আমরা আগের পদ্ধতিতে চলে যাব। আগের পদ্ধতিতে কি করছি? তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের একদম আগের মতো, আর কিছু সমস্যা নেই, মূলধনের অনুপাত। মাসুদ টু শোভা, মাসুদ টু শোভা, মাসুদ কত? এক্স টাকা দিয়েছে আর শোভা দিয়েছে 3x/2 টাকা। এইটাকে এবার আমাদের কাজ আছে। প্রথমে অনুপাতের ক্ষেত্রে এক্স এক্স কাটা যাচ্ছে, 1:3/2। এটা যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমাদের সরল গুণিতক আকারে নিয়ে যেতে হবে। সরল গুণিতক আকারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? দেখো, 1 এর নিচে 1 আছে, তাই তো? 1 এর নিচে 1 লেখা যায়, অর্থাৎ যে হর,
যে হরটা থাকবে সেই হরটা লসাগু করব। এখানে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2 হবে। 1 এবং 2 এর লসাগু এখানে আলাদা সংখ্যা থাকতেও পারতো, বা 2টা বা 3টা যদি থাকে। তো 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। এবার 2 দিয়ে আমরা কি করব? 2 দিয়ে আমরা দুটাকেই গুণ করব। 3 এর 2 ইন্টু 2 লসাগু দিয়ে আমরা গুণ করব। তাহলে 2 2 কেটে গেল, এখানে তো 1 আছে, তাহলে 2 2:3 2:3। এইবারে আমাদের যোগ করা সুবিধে হবে। তাহলে অনুপাত সংখ্যার সমষ্টি, অনুপাত সংখ্যার সমষ্টি কত? 2:3 বেরিয়েছিল। এবার 2 + 3 হলো, 2 + 3 অর্থাৎ 5। 2 + 3 অর্থাৎ 5। এবার মোট লাভ্যাংশ কত? আগের পদ্ধতিতে একেবারে আমরা চলে গেলাম। এবার মোট লাভ কত টাকা হয়েছে? 12,000। এই যে মোট লাভ 12,500 টাকা হয়েছে। এই 12,500 টাকার মধ্যে কে কত পাবে? মোট লাভ্যাংশ লাভ্যাংশ 12,500 টাকার মধ্যে মাসুদ পাবে। মাসুদ পাবে। মাসুদ কত পাবে? 12,500 এর মানে গুণ কত? 2/5। প্রথমে মাসুদ ছিল 2/5 টাকা। এবার 5 দিয়ে দেখো কাটাকাটি যাচ্ছে। 5 দুগুণ 10, 5 5 25, 0 0 অর্থাৎ 3 25 75, 7,500 টাকা। এটা মাসুদ পাবে। শোভা পাবে। শোভা পাবে মানে শোভার লাভ্যাংশ কত? 12,500 এর দেখো 3/5 হবে, 3 3, হ্যাঁ 3/5। পরেরটা হচ্ছে শোভার টাকা, মানে 5 ভাগের 3 ভাগ টাকা পাবে। তাহলে 5 দিয়ে কাটা যাচ্ছে আমাদের 2 5 0 0। দেখো এটা ভুল করে ফেলেছি। 25 দুগুণ 50 অর্থাৎ 5,000 টাকা। ঠিক আছে, এটা 3 25 75, এইটা হবে 75। অর্থাৎ শোভা পাবে 7,500 টাকা। শোভা পাবে 7,500 টাকা আর মাসুদ পেল 5,000 টাকা। তাহলে উত্তর লিখবো আমরা। এবার উত্তরে লিখবো কে কত টাকা লভ্যাংশ পাবে। লাভ্যাংশ না, লভ্যাংশ। তাহলে হচ্ছে মাসুদ 5,000 টাকা এবং মাসুদ 5,000 টাকা এবং শোভা 7,500 টাকা লভ্যাংশ পাবেন। লভ্যাংশ পাবেন। উত্তর কিন্তু লিখতেই হবে পাটিগণিতের ক্ষেত্রে, তার জন্য নাম্বার বরাদ্দ থাকে। সেজন্য উত্তর যদি না লেখো, এখান থেকে কমপ্লিট করে বেরিয়ে যাও, তাহলে কিন্তু নাম্বার কেটে হাফ 1 কেটে যাবে। সেজন্য উত্তরটা লিখতেই হবে, উত্তরের উপর নাম্বার বরাদ্দ থাকে। কি অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। লাইক এবং কমেন্ট দেবে। তো 5 নাম্বারটা দেখো, দীপু, রাবিয়া এবং মেঘা যথাক্রমে এত টাকা এত টাকা এবং এত টাকা মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো এবং ঠিক 1 বছর পরে তারা 14,400 টাকা লাভ করলো।
ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিল এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। দেখো এটা হচ্ছে ওরা দুই ভাবে টাকাটা লাভ্যাংশটাকে নিয়েছে, সমান ভাগে ওরা 2/3 অংশ টাকা, অর্থাৎ যে লাভটা রয়েছে তার 2/3 অংশ টাকা ওরা সমান ভাগে ভাগ করে নিয়েছে, বাকি টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে আমাদের বের করে নিতে হবে, আমি যদি প্রথমেই বের করে নিই 5 নাম্বার অঙ্কটাতে মোট লাভ কত, মোট লাভ আমি এটা প্রথমে যে সমান ভাগে ভাগ করে নিচ্ছে সেই টাকাটা আমি ভাগ করে নিলাম। মোট লাভ হচ্ছে 14,400 টাকা। কয়জন রয়েছে এখানে? সদস্য সংখ্যা হচ্ছে আমাদের 3 জন, দীপু, রাবে এবং মেঘা। সদস্য সংখ্যা 3 জন। আচ্ছা, 14,000 সমান ভাগে ভাগ করে নেয় কত টাকা? সমান ভাগে ভাগ করে মোট লাভের কথাটা কিন্তু খুব ভালো মতো বুঝবে। মোট লাভের ওই লাভের 2/3 অংশ টাকা, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ টাকা তারা সমান ভাগে ভাগ করে নিল। 14,400 এর 2/3 টাকা তারা সমান ভাগে ভাগ করে নিল। দেখো কাটাকাটি যাবে, 3 4 12, 3 8 24, হ্যাঁ যাবে, 3 4 12, 2 আসলো, 14 থেকে 12 বাদ দিলে 2, 24 হয়ে গেল, 3 8 24, 0 0, 8 2 16, 4 2 8, 1 9, 900 এত টাকা। এত টাকা তারা সমান ভাগে ভাগ করে নিল। তাহলে প্রত্যেকে পাবে কত করে, এটা আমরা বের করে নিই। অর্থাৎ এক এক জনে, প্রত্যেকে মানে এক এক জনে প্রত্যেকে পাবে তাহলে 9,600 কে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব, তাই না? 3 জনে যদি মনে করো 1500 টাকা ভাগ করতে বলা হয়, তাহলে প্রত্যেকে কত পায়? আমরা কি করে দিই? 500 টাকা করে, তাই না? 1500 টাকাকে 3 দিয়ে ভাগ করে দিলে আমরা 5 3 15, 500 টাকা করে ভাগ করি। তো এখানেও তাই, কিন্তু এখানে বড় মান হওয়ার জন্য হকচকিয়ে যাওয়ার কোনো কিছু নেই। আমাদের হচ্ছে সমান ভাগে 3 জন সদস্য প্রত্যেকে পাবে, তাহলে ভাগ করে দেব। ভাগ করে দিলে কত হচ্ছে? 3 3 9, 3 2 6, 0 0 টাকা, 3200 টাকা করে তারা আগে ভাগ করে নিল। 3200 3200 3200, 3 জন 3200 করে নিয়ে নিল। এবার বাকি লভ্যাংশ কত? বাকি লভ্যাংশ ওই টাকাটা তারা অনুপাতের হিসাবে ভাগ করে নেবে। বাকি লভ্যাংশ হচ্ছে 14,400 টাকা টোটাল লভ্যাংশ ছিল, তার মধ্যে তারা 9,600 টাকা কি করলো? সমান ভাগে ভাগ করলো। তাহলে বাকি থাকলো কত টাকা? বাকি থাকলো 0 0 টাকা। 6 6 কত হলে 14, 8 6 14, 8, তারপর 9 10 হয়ে গেল, এটা 10 14 4, হ্যাঁ, তাহলে 4 থাকলো, অর্থাৎ 4,800 টাকা। 4,800 টাকা তারা এখন কি করবে? মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এবার লিখবো তাদের মূলধনের অনুপাত। তাদের মূলধনের অনুপাত, অনুপাত কত? প্রথমে হচ্ছে বন্ধুদের নাম লিখবো, দীপু, রাবেয়া, মেঘা। দীপু, রাবেয়া, মেঘা সমান সমান 6,500, 6,500 ইস্টু 5,200
ইস টু 9100, 9100, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 65:52:91। এবার দেখো তো 13 দিয়ে যাবে, 5 তেরং 65, 13 দুগুণ 4, 3 দুগুণ 4 তেরং 52, 5 তেরং 65, 4 তেরং 52, তাহলে 13 দিয়ে যাচ্ছে, 5 তেরং 65, 4 তেরং 52, 7 3 21, 7 1 7, 7 তেরং 91। আর কাটা যাবে না। এবার কি করব, অনুপাত সংখ্যার সমষ্টি। অনুপাত সংখ্যার সমষ্টি কত? 5 যোগ 4 যোগ 7, তাহলে কত হচ্ছে? 7 5 12, 12 আর 4 16। তাহলে মোট লাভ্যাংশ, বাকি লাভ্যাংশটা ওরা কি করছে? মূলধনের অনুপাতে ভাগ করছে। বাকি লাভ্যাংশ, যে কথাটা বলেছে, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। বাকি লভ্যাংশ কত টাকা? 4,800 টাকা। 800 টাকার মধ্যে দীপু পাবে হচ্ছে, তাহলে 4,800। তাহলে দীপুর প্রথমটা কোনটা? দেখো 5, তাই না? 5, তাহলে 5 বাই অনুপাত সংখ্যার সমষ্টিটা করে দেব। 16, 3 16 48, অর্থাৎ 3 5 1500 টাকা। অঙ্কগুলো সহজ, একটু বড় হয়। হ্যাঁ, রাবেয়া পাবে তোমাদের পাটিগণিত এই ইউনিটে অংশীদারি কারবারটাই শুধু আছে। আগের ইউনিটে অনেকগুলো ছিল চ্যাপ্টার, সামেটিভ 2-তে, সামেটিভ 1-এ। 4 বাই, রাবেয়া হচ্ছে 4 বাই 16 টাকা। এটা আমি কাটাকাটি করে 300 পেয়েছি, এটাই করব। 4 3 1200 টাকা। পরের জনকে মেঘা পাবে 4 8 0 0 ইন্টু 7 বাই 16 টাকা, অর্থাৎ 3 16 48, 3 7 21 0 0 টাকা। তাহলে আগে কিন্তু ওরা অলরেডি 3200 টাকা করে নিয়ে নিয়েছে, ওদের পকেটে 3200 টাকা করে রয়েছে। এরপরও লভ্যাংশ তারা মূলধনের অনুপাত হিসাবে পেল। একজন দীপু পেল 1500 টাকা, রাবেয়া 1200 টাকা এবং 2100 টাকা মেঘা পেল। তাহলে আগের টাকাটা কি হবে? প্রত্যেকের ক্ষেত্রে জমা হয়ে যাবে, টোটাল হয়ে যাবে। অর্থাৎ সুতরাং দীপু মোট লাভ পাবে। দীপুর মোট লাভ হচ্ছে ওই যে আগে 3200 টাকা করে পেয়েছে, পরে পেল ও 1500 টাকা, 1500 টাকা পরে পেল। তাহলে টোটাল কত টাকা হলো? টোটাল হচ্ছে 0। আগের টাকাটা কি ও পকেটেই রেখেছে, এইবার পরে আবার হিসাব হয়ে আরো 1500 টাকা পেল। তাহলে টোটাল ও কত পেল? 4700 টাকা পেল। রাবেয়ার মোট লাভ
রাবেয়া তাহলে 3200 টাকা ও পেয়েছে আগেই। পরে কত পেল? পরে ওই যে 1200 টাকা, 1200 টাকা পেল। ব্র্যাকেট ইউজ করবে। তাহলে 00, 2 2 4, 3 1 4, 4400 টাকা। এবং আরেকজন কে রয়েছে? মেঘা। মেঘার মোট লাভ, মেঘার মোট লাভ হচ্ছে 3200 টাকা, প্লাস মেঘা এদিকে কত পেয়েছে? 2100 টাকা। তাহলে কত হলো? 300 টাকা। এই যে 20 20 1 3, 3 2 5, 5300 টাকা, তাই না? তাহলে মোট লাভ আমরা পেয়ে গেলাম। এবার উত্তর তোমরা লিখে নেবে। উত্তর কি লিখবে? ওই একই রকম করে বাকি অংশ মূলধন কে কত টাকা লাভ্যাংশ পাবে। তাহলে দীপু 4700 টাকা, রাবেয়া 4400 টাকা, এবং মেঘা 5300 টাকা লভ্যাংশ পাবে। লভ্যাংশ পাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদেরকেও শেয়ার করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।